গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হলো মঙ্গলবার 16 তারিখ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। আর আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু অনিমেষের অফিস আছে, তো সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে। আর আমার আজকে কাল বাদে পরশু পরীক্ষা আছে বলে আমি আজকের দিনটা একটু অফ নিয়েছি। আমার কিছু নিজের কাজ আছে, সেগুলো করব এই কারণে। আর কালকে মেবি মামা বাড়িতে যাওয়া হবে, তো কালকে তো আর সেরকম করে কিছু হবে না। তো আজকাল কাল দুদিনের জন্য আমি ছুটি নিয়েছি। পরীক্ষা দিয়ে যেদিনকে আসবো তারপরে আবার জয়েন করব। আর এখন তো বাড়ি থেকে যেহেতু অফিস, কোনো অসুবিধাও নেই। তো আমি এখন যাব ওপরে। সকালে নিচের যা যা কাজ আছে সেগুলো হয়ে গেছে। এই আগের দিনের মতো লোটা কম্বল নিয়ে সব নিয়ে আমি ওপরে চলে যাব। সারাদিনের মতো আজকে ওপরে, অনিমেষ আসলে আমার নিচে আসবো। আর বিকেলবেলা যেরকম পুজো দিতে আসি সেরকম। তো এখন আমি সব গুছিয়ে টুচিয়ে নিয়ে ওপরে যাই। স্নান তো হয়ে গেছে। আর এই যে দেখছো তো গালটা পুরো লাল হয়ে রয়েছে, গালটা কেন জানি না। আর যাই হোক, এখন আমি গিয়ে বসবো হলো আমি আমার পড়াশুনো নিয়ে। আর সকালবেলা যে কিছু খাইনি, তো এখন একটুখানি চানাচুর খাবো। একটু পরে মায়ের তো রান্না হয়ে গেছে, মায়ের পুজো দেওয়া হয়ে গেলে একবারে ভাত খেয়ে নেব। এখন প্রায় 12টা বাজে 5 মিনিট বাকি। তো আমি গিয়ে বসি আমার কাজ নিয়ে। আর ভিডিওটাও এডিট করা হয়নি, তো ওটাও করতে হবে। এই হলো আমার চা আর বিস্কিট। সারাদিনে আর কোনো ভিডিও করা হয়নি। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিজের কাজ করছিলাম, তোমার মাথাতেই ছিল না ভিডিও করার কথা। আজকে একটু লেট করে চা হয়েছে, বাবা কিছুক্ষণ আগে উঠেছে। আমি একটু বসে কাজ করছিলাম, যার জন্য ভিডিও করা হয়নি। এখন বাবাকেও চা দিয়েছি, আমিও চা খাচ্ছি। মা তো ব্যায়ামে গেছে, মা আস্তে আস্তে তখন আবার একবার চা হবে। আজকের ভিডিওটা কন্টিনিউ হবে আপ টু কাল অবধি। কালকে যেহেতু মামা বাড়িতে যাওয়া রয়েছে, এই কারণে রাত্রেবেলাতে অনিমেষ আসবে ওই 11টা নাগাদ। আর মা তো সব রান্না করে রেখেইছে, আলাদা সেরকম কিছু করার নেই। আমি যাই চাটা খেয়ে। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন প্রায় 8:30 বাজে। আর আমরা জাস্ট খুব রাশে আছি, বেরোলাম। এই সকালবেলা উঠে যত তাড়াতাড়ি উঠি না কেন, ভিডিও করার সময় হয় না, সেই রাশ হয়ে যায়। ট্রেন প্রায় চলে এসেছি বিরাটি। আমরা যাই চটপট করে গিয়ে ট্রেনে উঠি আগে, তারপর হাবড়ায় নেমে কথা হবে। আর আজকে আমি একটা মায়ের শাড়ি পরেছি, আগে যাই ট্রেন ধরি। একদিকে তো শীতকাল, ঘুম মোটে ভাঙতেই চায় না, কিন্তু মামাবাড়ি যাওয়ার যেদিনকে থাকে সেদিনকে যেন ঘুম আগেই ভেঙে যায়। কিন্তু শীতের জন্য উঠতে একটু অসুবিধা হয়, কারণ স্নান টান করে যেতে হবে তাই। তাও আমরা উঠে গেছিলাম, উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মামাবাড়ি যাওয়ার যেদিনকে থাকে সেদিন দুটো কারণে উৎসাহ থাকে। এক, মামাবাড়িতে গিয়ে দিদার হাতে ভালো ভালো রান্না খাবো, মামির হাতে ভালো রান্না খাবো। আর দুই হলো প্রাকৃতিক দৃশ্য। আমার মামাবাড়ি যেহেতু হাবড়াতে, তো ট্রেনে যাওয়ার পথে এই সুন্দর সিনারিটা পড়ে, যেটা আমি কোনোবার মিস করতে চাই না। দেখো কি সুন্দর সর্ষে হয়েছে, পুরো মাঠটা যেন হলুদ সবুজ হয়ে রয়েছে। এটা দেখতে আমার খুব ভালো লাগে। পানি এসছে, আর মিষ্টি খাবে না তা তো হয় না, মিষ্টি পোকা। আর আমরা এই মিষ্টিটা নিয়েছি, ওই সাদা এটা। সবে হাবড়ায় পৌঁছলাম, এখন আমরা ভ্যানে বসে আছি। মিষ্টিও না হয়, এখন ভ্যান দেখি কখন ছাড়ে, তারপর যাবো। অলরেডি 2-3 বার ফোন হয়ে গেছে কত দূর আছে। আমরা মামা বাড়ি নেমে গেছি, গলি দিয়ে হাঁটছি। তার আগে মা 2বার করে ফোন করেছে, কি রে এই করেছিস ওই করেছিস। আর এই ছেলেটা শুধু ভেঙাচ্ছে। এখন যাই। আর আমার এত ট্রেনে ঠান্ডা লাগছিল, ছেলেটা কিছু বলেনি, ঠান্ডা লাগছিল, তাও আমাকে চাদরটা বের করে দেয়নি। লাস্টে আমি ঠান্ডা লাগছে, চুলটা খুলে নিয়েছি, স্টাইল মারাও হয়ে যাবে, কানটাও ঢাকা হয়ে যাবে। মামাবাড়িতে আসার পরেই নিচে সবার সাথে দেখা করে ওপরে চলে আসি। এসে দেখছি ঠাকুর ঘরে মামি সব জোগাড় করছে, আর এদিকে দিদারা সবাই মিলে সকালবেলা ব্রেকফাস্ট করছে। আমার সব দিদারা মিলে। আর এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছ, আমার এই একটা ভাই নয়, কিন্তু এই ভাইয়ের সাথে সাথে আমার আরও ভাইরাই কাজকর্ম করছে। কেউ এই ওপরে ত্রিপল লাগাচ্ছে, কেউ ইলেকট্রিকের তার নিয়ে দৌড়াদৌড়ি করছে। নিচে গিয়ে দেখলাম মেজমা লুচি ভাজছে, কারণ সকালবেলা লুচি আর ছোলার ডাল হয়েছিল, যেটা মারা নিজেরাই করে নিয়েছে।
এখানে আমার ভাই বোনেরা সব বসে রয়েছে, আর সবাই এতটাই ক্যামেরা শেষ সবাইকে ডেকে 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 ক্যামেরার দিকে তাকানোর জন্য বলতে হয় যে সঙ্গীকে দেখতে পাচ্ছ, মোটেই মাথা তুলবেন এরকম। তারপর আর কি খাবার দিয়ে দিল, সবাই মিলে বসে খাবার খেলাম, লুচি আর ছোলার ডাল করে। আমি, দাদা আর এদিকে যে সাহিল রয়েছে, সাহিল ফ্রেমে আসেন অনিমেষের মতো। আমরা এখন বেরিয়েছি সব, এখন আবার যাচ্ছি হলো স্টেশনে কচুরি খেতে। স্টেশনের ওখানে একটা ভালো কচুরি দোকান আছে। মামা বাড়ির থেকে লুচি খাওয়ার পরেও কচুরি খেতে যেতে হচ্ছে, কি অবস্থা। আর আমরা তিনজন অনেক দিন পরে বেরোলাম, অনেক দিন পরে। আগে যখন আমরা মামা বাড়ি আসতাম, আমি, দাদা আর সাহিল বেরোতাম, ভাইও থাকতো। আর অনেক দিন পরে বেরিয়েছি, অনিমেষ বেরোয়নি, এখন বেরোতে হবে না, আমি যাই। এখন আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে যাবো না ভ্যানে করে যাবো দেখছি। ভ্যান থাকলে ভ্যানে যাবো, নইলে হেঁটে। ভ্যান আছে। এ মানে একদম একটু পিয়ারা খাই, স্বাস্থ্যকর খাবার দাবার খায়। পুষ্টি বাড়াই। আর এই যে জিম ম্যান খাচ্ছে এইটা, আর ভুড়ি ম্যান খাচ্ছে পিয়ারা। ভুড়ি ম্যান খাচ্ছে পিয়ারা, জিম ম্যান খাচ্ছে কচুরি। বলো প্রোটিন আছে, প্রোভ কচুরিতে প্রোটিন আছে। আরে নন প্রোটিন আলা জিনিস, নন প্রোটিন মানে ফ্যাট বাড়ানো, ভুড়ি বাড়ানোর জিনিস এটা। 11:25 বাজে, আর আমরা এই এখন হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। হাবড়ায় বেশ সুন্দর সুন্দর নতুন নতুন বাড়ি হয়েছে, তো সেগুলো আমরা দেখছিলাম। আমি, দাদারা যেহেতু নতুন বাড়ি করছে, তো সের জন্যই ওই তো যাই হোক, ঘর বাড়ি যেটাই হোক সেটাই হচ্ছে, তো সেজন্য আমরা দেখতে বেরিয়েছিলাম। হাবড়ায় বেশ নতুন নতুন সুন্দর সুন্দর বাড়ি হয়েছে। এদিকে অনিমেষ ফোন করেছে, ওদিকে মনে হয় পুজো টুজো কিছু শুরু হচ্ছে, আমরা যাই। বাড়িতে পাঠ হবে আর রসকলি হবে না, সেটা তো হয় না। অনিমেষ এর আগে অনেকবার রসকলি করেছে, কারণ ওর মামার বাড়িতে ঝুলন হতো, তো ঝুলনি নাম সংকীর্তনের সময় রসকলি হতো। আমি যেহেতু কোনোবার যাই না, তো আমার সেরকমভাবে কখনো রসকলি করা হয়ে ওঠেনি। আর এর আমি অতটা খুব একটা পছন্দ করতাম না। অনিমেষ তো করেছে, আমার এটা প্রথমবার। আমাকে সে জোর জবরদস্তি ধরে বসানো হলো, কারণ অনিমেষ করেছে যখন আমাকেও করতে হবে, এইরকমভাবেই মা আমার রসগোল্লা করে দিচ্ছিল। দেখলাম খারাপ লাগছে না, ভালোই লাগছে। এর আগে আমি রসগোল্লা কোনোদিনও করিনি, সবাইকে দেখতাম পড়েতে, তো আজকে নিজে করে সেটাও খুব ভালো লাগছে। ভাইকেও বলছিলাম করার জন্য। অনিমেষকে রসগোল্লা করার পর অনিমেষ দেখো কীরকম শ্রীকৃষ্ণের মতো বসেছে। এদিকে মেজো মাও করেছে, আমিও করেছি, সঙ্গী ডিম্পি এখনও পর্যন্ত করেন, আর ওই বোনটা রোজ করে নাকি। আমি রসগোল্লা করার পরে কেমন লাগছে সেটাই তোমাদেরকে বলছি, প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। নাম সংকীর্তন শুরু হয়েছে, এদিকে রান্না চলছে।
সামনে নাচছিলেন, এত ভালো লাগছিল, মানে ঠিক অন্য জগতে মনে হয়েছে রয়েছি। ভোগ আরতির শুরুর সময় থেকে শুরু করে এইরকম আমরা গোল গোল হয়ে ঘুরছিলাম, ওনাদেরকে প্রদক্ষিণ করছিলাম। আমাদেরকে বলা হয়েছিল, তো আমরা প্রদক্ষিণ করছিলাম সবাই মিলে। একজন ধরো প্রথমে 4 জন যোগ হয়েছে, তারপর 5 জন, আরও একজন যোগ হলো, আবার একজন হয়ে, এরকমভাবে 4বার করে আমরা গোল গোল হয়ে ঘুরেছি। মানে কী ভালো যে লাগছিলো, কী ভালো। অনিমেষ ওই দিনকে ছুটি নিয়েছিল। প্রথমে ভেবেছিল যে ওখানে গিয়ে কাজ করবে, কিন্তু বললো যে না, যদি আমি কাজ করি এই জিনিসটাকে আমি উপলব্ধি করতে পারবো না। তো আমি বললাম যে ঠিক আছে, যেটা তোমার ঠিক লাগে। আর মামা বাড়িতে গেলে প্রত্যেকবারইও কাজ নিয়ে যায়, এবার বলছে যে না, এবার আমি কাজ নিয়ে যাব না। তো তাই ও কাজও নিয়ে যায়নি। আর ভাগ্যিস কাজ নিয়ে যায়নি, কাজ নিয়ে গেলে হয়তো এত সুন্দর করে আনন্দ করতে পারতো না। কারণ প্রত্যেকবার আমি দেখি তো, কাজ নিয়ে গেলে ওর ওঠার সময় পর্যন্ত থাকে না। যাই হোক, এই গান করতে করতে কখন যে বেলা অনেকটা চলে গেছিলো বোঝাই যায়নি। এরপর ছিল হরিলুট। হরিলুটে আমরা বাতাসে, যেরকম জানা যায় যে হরিলুটে বাতাসা ছড়াতে হয় যখন নাম সংকীর্তন একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায়, ভোগ আরতির শেষ পর্যায়ে চলে যায়, তখন পুষ্প ছড়িয়ে দেওয়ার পরে, পুষ্প ভগবানকে অর্পণ করার পরেই হরিলুট শুরু হয়। তো সেই হরিলুট শুরু হয়, তো সেখানে আমরা সব হরিলুট নিয়েছিলাম। এর আগে আমি হরিলুটের বাতাসা মা এনে দিত, আমি নিতাম, কিন্তু এবার আমি নিজেও কুড়িয়েছি। কীর্তন শেষ হয়ে যাওয়ার পরেই প্রসাদ বিতরণ শুরু হয়। প্রসাদে ছিল পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টান্ন। পুরোটাই ঘরোয়া আয়োজন ছিল। যিনি গোসাই দল থেকে এসেছিলেন একজন, সেই রান্না করেছিলেন। মা ভাইরা সবাই মিলে এখানে অ্যারেঞ্জ করে দিয়েছে, সব কিছু পরিবেশন করে দিয়েছে। আর ভাইরা দেখো প্রসাদ দিতে দিতে একটুখানি ফাঁকা পেয়ে চিড়ে মাখা খেয়ে নিয়েছে। এদিকে একদল খাচ্ছে, আবার আরেক দল এসে বসছে। সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ করতে করতে 4টে বেজে গেছিলো। আমরা 4টের সময় খেয়ে দিয়ে তারপর বেরিয়েছি। তার বেশি বাজে আমরা খাওয়া দাওয়া সেরেই বেরোলাম। মায়েরা পরে বেরোবে, আর আমাদের ছাড়তে হয়েছে দাদার বৌদি। এদের এত লজ্জা কিসের আমার মাথায় ঢোকে না। অরিমের সামনে আছে, দাদার বৌদি যাচ্ছে ভ্যান স্ট্যান্ড অবধি ছাড়তে। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিয়ে বাড়ির জন্য রেডি হবার। 6:40 বাজে আর আমরা এই বাড়ি ঢুকলাম। আমি আগে চেঞ্জ করে উপরে এসেছি, বাবা কি করছে দেখতে। দরজাটা বন্ধ, যাই দেন গিয়ে বাবার সাথে কথা বলে নিচে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে ঘড়িতে প্রায় 7:25। আমার হাতে বেশি সময় নেই, আমি এখন চটপট করে রেডি হব। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, চোখ মুখ পুরো ঢুকে গেছে। কাজলটা ভালো করে পরিষ্কার করে তারপর রেডি হব। আর আজকে আমি যেই শাড়িটা পরবো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি পরে যাব এই শাড়িটা। এই শাড়িটা আসলে আমার বিয়ের শাড়ি। বিয়ের তত্ত্বতে এই শাড়িটা ওদের বাড়ি থেকে গেছিলো। এই শাড়িটা আমি পরে যাব। আর জুয়েলারি পরবো এটা, এই যে
এই যে জুয়েলারিটা দেখছো, এটা সেনকোর গসিপ কালেকশনের একটা সেট, যেটা আমাকে দিয়েছিল রিয়া, আমার বান্ধবী, রিসেন্ট এসেছিল, তো এসে দিয়ে গেছে। এটাই পরবো। আর ওদেরকে কি গিফট দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। খুব তাড়াহুড়োর ভেতরে আমি মাকে বলে রেখেছিলাম যে মা যাতে একটা সোনার দোকান থেকে কিছু একটা গিফট নিয়ে আসে সেটা। আর ব্লিঙ্কিট থেকে এখন কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি ওদের জন্য। কয়েকটা বলতে শুধু ওইটা দেবো না, সঙ্গে আরেকটা ক্যান্ডেলের সেট দিয়েছি, যেটা ওই ফ্রেগরেন্স যে ক্যান্ডেলগুলো হয় সেই ক্যান্ডেলের সেট দিয়েছি, সেটাও এসছে। এই যে এইটা এখন এইটাকে প্যাক করব, প্যাক করে আর এই যে একটা ব্যাগ অর্ডার দিয়েছি, এই ব্যাগটার ভেতরে করে দেব। আর একটা অর্ডার আজকে মা নিয়ে এসছে, ওই সিঁদুরদানি, রূপোর সিঁদুরদানি নিয়ে এসছে, তো এই দুটোই দেবো। তো আমি এখন যাই, আগে চটপট করে রেডি হই। এই অনিমেষের ফুল লুক রেডি হয়ে গেছে, এই যে পুরো। আর আমাকে একটু দেখো কেমন লাগছে। আমি চুলটাকে জাস্ট গুটিয়ে নিয়েছি, কারণ এখন যাবো টোটোতে, তো তাই চুলটা গুটিয়ে নিয়েছি। বাদ বাকি এই হলো আমার ফুল লুক। হাতে আলাদা করে কিছু পরিনি, জাস্ট ঘড়িটা পরা বাকি, শুধু টিপটা পড়তে। আর ওপরে গিয়ে দেখবো যদি ছোট ঘড়ি টিপ পাই তাহলে পরবো, নইলে এরকমই থাকবে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, এবার বেরোতে হবে, নইলে লেট হয়ে যাবে। তো চলো 11টা বাজে, অনিমেষ ওখানে বিছানা ঝাড় দিচ্ছে। আমরা বিয়েবাড়ি থেকে চলে এসেছি। বিয়েবাড়িতে একটা ভিডিও করতে পারিনি। প্রথমত তো প্রচুর লোক ছিল, সেকেন্ড একটু বড় ব্যাঙ্কোয়েট নয়, ঠিক একটুখানি পশ জায়গা, তো সেখানে আমার একটু ভিডিও করতে অকওয়ার্ড লাগছিল। একদম ফ্র্যাঙ্কলি বলছি যে না, এই করতে পারিনি সেরকম না, আমি সিরিয়াসলি একটু অকওয়ার্ড লাগছিল। আরও কয়েকজনের সাথে দেখা হয়েছিল, তো সবাই ভিডিও কমফোর্টেবল নয় বলে আমারও ওখানে ভিডিও করা হয়নি। যাই হোক, খুব মজা করেছি, খাওয়া দাওয়া বিশাল ভালো ছিল, দুর্দান্ত ছিল। অনিমেষকে বলেছিলাম যে ব্রাইড গ্রুমের একটা ছবি তুলতে ভিডিও, ওরও এতটা অকওয়ার্ড লেগেছি, তো ও কোনো ভিডিও করেনি। যাই হোক, আমি এখন যাচ্ছি ওপরে কালকে যেহেতু ওপরে শুয়েছি, সেই বিছানাগুলো ওপরে রয়েছে, সেগুলো নিয়ে আসতে হবে। মায়ের সাথে বসে একটু কথা বলে এসে তারপর শোবো। আজকে সারাদিন কিচ্ছু পরীক্ষার জন্য পড়া হয়নি, পুরো গড নোজ কালকে কি হবে। আমি জানি না কি হবে, পুরোটাই ভগবানের হাতে ছেড়ে দিয়ে মনে হচ্ছে যেতে হবে কালকে। সকালবেলা উঠে একটু পড়বো, পড়ে দেন পরীক্ষা দিতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মেইন কন্টেন্টটাই ছিল হলো মামাবাড়ির আজকে যে ভোগ আরতি কীর্তন এগুলোর ওপরে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতো টাটা।